সিরাজগঞ্জের সলঙ্গা হাটে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে এই সলঙ্গা হাট থেকে পূর্ববঙ্গে বিলেতি পণ্য বর্জনের আন্দোলনের সূচনা হয়। প্রাণ হারায় সলঙ্গার মানুষ। কিছু দখলদারদের কারণে ঐতিহ্যবাহী হাটটি এখন হারিয়ে যেতে বসেছে। স্থানীয় প্রশাসনের জরিপ মতে হাটের জায়গার পরিমাণ 7.79 একর। তবে স্থানীয়রা বলছেন বর্তমানে জায়গা রয়েছে 2.5 থেকে 3 একর। নানা সময়ে প্রভাবশালী ভূমিদস্যুরা নিজেদের মতো করে দখল করে নিয়েছে হাটের জায়গা। কয়েক বছর আগেও সলঙ্গা হাটের ইজারা মূল্য ছিল 1.5 থেকে 2 কোটি টাকা, কিন্তু জায়গা কমে যাওয়ায় ইজারাও কমে গেছে। এলাকাবাসীর দাবি আর স্থানীয় নেতাদের আহ্বানেও দখলদার উচ্ছেদে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা জায়গা যেখানে আর ধান আসার মতো কোনো গাড়ি ঘোড়া আসতে পারে না, পাবলিক ধান নিয়ে বেচতে পারে না, যানজট লেগে থাকে। হাটের 33 জায়গা এখন 5 একরের মধ্যে রয়েছে। সলঙ্গা হাট লাগে উন্নত হাট। এই হাটে ধান সকাল বিকেল বিক্রি করা হয়। এখন দেখা যায় রাস্তাঘাটের পরিমাণ জাম থাকে জায়গায়, রাস্তাঘাটগুলো একদম খারাপ। সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাইতেছি এই জায়গা অবমুক্ত করে দেওয়া হোক। সেদিন গাড়ি লোড দিয়ে গাড়ি নিজে ঢুকাতে পারি নাই, একজন পিলার ভাঙিয়ে তারপরে গাড়ি ঢুকাইছি। সলঙ্গার ধান হাট, সলঙ্গার পাট হাট, সলঙ্গার তুলা হাট, সলঙ্গার মুরগি হাটা এবং 3 হাটা এগুলো বেদখল হয়ে গেছে। তবে শিগগিরই দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যদি কেউ অবৈধভাবে কোনো স্থাপনা করে আমরা কিন্তু নিয়মিত খবরাখবর রাখছি এবং সেগুলো আমরা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছি। এই হাট পেরিফেরির মধ্যে টোটাল জমির পরিমাণ 7.79 একর এবং এখান থেকে জমি কেনার কোনো সুযোগ নেই। ঐতিহাসিক সলঙ্গা হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।